প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই। আর সৃষ্টিকর্তা আল্লাহ রাসূলের কাছে যাবই না, কারণ এই সব কথার মধ্যে এই ব্যাপারটা আসে না, এটা অনেক ঊর্ধ্বে। মা বাবার গালি সহ্য করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না, এটাই স্বাভাবিক। স্রষ্টাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে, তো এটা কিভাবে সহ্য করবো? দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের। আমি জন্ম থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি, যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যে ধর্মে আপনি চলেন না কেন, আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ করে আহত করেন। আমি যদি একজন শিল্পীর সংজ্ঞা দিই, আমি শিল্পী না, আমি এখনো শিল্পী হতে পারিনি, তবে আমি অনেক সাধকের গল্প শুনেছি, আমি অনেক সাধককে এ জীবনে চোখে দেখেছি, কিন্তু যে সকল সাধককে দেখেছি আমি আমার চোখে, তাদের আচরণ কিন্তু একেবারেই অন্যরকম থাকে। তারা কখনো দেখবেন যে একজন বাউল বা একজন সাধক, তাদের পোশাক কেন গেরুয়া কালার এবং সাদা কালার হয়, যে তাদের জীবন দশায় তাদের কোনো চাওয়া পাওয়াই নাই। মানুষকে, মানে একটা ভক্ত শ্রোতা বা একটা সাধারণ মানুষকে একটা কটাক্ষ করে যে কথা বলবে বা বাজে মন্তব্য করবে, এই কাজটাই কিন্তু একটা সাধক কোনোদিন করতে পারে না। কেন করতে পারে না? কারণ ওই যে তার পরনে কিন্তু অলরেডি সে সাদা কাফন, যেটাকে আমরা বলি, কাফনের পোশাক পরে ফেলেছে। তো সেই মানুষের তো লোভ, চাওয়া পাওয়া, এই দুনিয়া বা এই দুনিয়াতে কি হচ্ছে এত কিছু নিয়ে কিন্তু তার মাথা ব্যথা থাকার কথা নয়। তারপরে দেখেন, আমি আমার সৃষ্টিকর্তার ওই অবধি আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমি কিছু বিশ্লেষণ করতে চাই একজন হিউম্যান বিং হিসাবে। দেখেন, আমাদের দৈনন্দিন সাধারণ জীবনে যা কিছু চলছে, আপনি সবাইকে সব জায়গায় কিন্তু বসানো যাবে না। আমাদের ভক্ত শ্রোতারা, আমাদের দর্শকরা সহজেই কাউকে একটা বিশাল বড় অবস্থান দিয়ে দিচ্ছেন, আবার সহজেই কাউকে সেই স্থান থেকে টেনে নামিয়ে ফেলছেন। এটা আসলে আমি মনে করি যে আপনাদের এই বিবেচনাটা একটু থিঙ্কিং করে করা উচিত।